আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি হাঁসের মাংস নিয়ে। প্রথমে কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে লবঙ্গ, ৩টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে হাঁসের মাংস আমি নর্মালি হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে একটু পেঁয়াজ বেশি দিই। অর্থাৎ আমার হাঁসের মাংস যতটুকু আছে পেঁয়াজটা অর্ধেকটা হবে। তো আমি এখানে ১ কাপের থেকে একটু বেশি, একটা থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। হাঁসটা যে খুব একটা বড় তা নয়, হাঁসটা মোটামুটি এই সাইজের। তো ১ কাপ উঁচু উঁচু করে নিলেই হাঁসটার অর্ধেকটা পেঁয়াজ হয়ে যাবে। দিয়ে পেঁয়াজটা আমরা খুব ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে আমরা রেডি করে রেখেছি আদা বাটা। আদা বাটা উঁচু উঁচু করে ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, তবে উঁচু উঁচু নয়। এছাড়াও আছে এখানে হলুদের গুঁড়ো ২ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, আর ধনে গুঁড়া ২ চা চামচ, উঁচু না, জাস্ট সমান সমান করে। আর আছে আমরা আরও দিব বাসায় রেডি করা গরম মশলার গুঁড়ো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি মিষ্টি জিরা। মিষ্টি জিরাটা আমরা এখানে ব্যবহার করব। একে একে যখন আমরা দেখবো যে পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, তখন যে বাটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। আর হাঁসের মাংসটা নর্মালি আমি কষিয়ে কষিয়ে মানে রেডি করে ফেলি। সেদ্ধ হয়ে যায় না, তবে অনেকটাই হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর্যন্ত এটাকে আমি কষিয়ে কষিয়ে হয়। একটু পানি টেনে যায় তখন গরম পানি দিয়ে দেই। দেন খেতে খুব মজা হয়। যখন আমরা হাঁসের মাংসটা রান্না করব, চেষ্টা করব গরম পানি ব্যবহার করতে এবং কষিয়ে কষিয়ে রান্নাটা করতে। অনেকে হাঁসের মাংসে দেয় আপনার নারকেল বাটা দেয়। তো নারকেল বাটাটা আজকে ইউজ করিনি। আমার ফ্যামিলিতে আবার নারকেল খেলে একটু গ্যাসের সমস্যা হয়, এই জন্য আজকে আমি নারকেল বাটাটা ইউজ করিনি। এরপরে আমার যে বাটা মশলাগুলো আছে, এই বাটা মশলাগুলো দেওয়ার সময় একটু পানি দিয়ে নেই, না আবার পুড়ে যাবে। একে একে সব ধনে, মরিচ, জিরাগুলো দিয়ে দিই। মাংসটা দেওয়ার পর যদি আমাদের মনে হয় যে না আমার একটু ধনের গুঁড়া লাগবে, একটু জিরার গুঁড়া লাগবে, সেটা আমাদের প্রয়োজনে দিতে পারবো। আবার প্রত্যেকের মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া কিন্তু একরকম কালার হয় না। আমি এখন যে হলুদ মরিচটা ইউজ করি সেটা রান্নার প্রথমে একটু ফ্যাকাশে দেখায়, কিন্তু রান্না যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার কালারটা সুন্দর চলে আসে। দেন এখন মোটামুটি আমাদের কষানো শেষ। এবার আমরা হাঁসের মাংসটা দিয়ে দিই। এবার ওই যে গরম মশলার গুঁড়ো কথা বললাম, সেই গরম মশলাগুলো দিয়ে দেব। যদিও আমি আস্ত দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ সবই দিয়েছি, কিন্তু এখানে আমি গুঁড়োটাও দিয়ে দেব। আর এটা মিষ্টি জিরাটা খুব সামান্য। এখন কিন্তু আমাদের অলমোস্ট সব কাজই শেষ। এখন শুধুমাত্র এটাকে কষিয়ে কষিয়ে একটু পানি দিব, আর এটাকে কষিয়ে কষিয়ে রেডি করে ফেলবো। যদি কেউ আলু খেতে চায় আলু দিবে, আর যদি আলু খেতে না চায় তাহলে আলু দিবে না। ওটাই করে আমরা